কি করছে ও ঘরের মধ্যে? হ্যাঁ, অভিভাবক যখন ইনস্ট্রাকশন তখন তো মানতেই হবে। নিশ্চয়ই রাধিকার জন্য কোনো সারপ্রাইজ রেডি করছে। আচ্ছা তোমরা গল্প করো, আমি চট করে কফি করে নিয়ে আসি। না না মনি, আমি যাই না, তুমি বসে গল্প কর, আমি আছি তো, আমি কফি করে আনছি, গল্প কর। রাধিকা। হ্যাঁ কাকিমা, আমি তোমার কাছে একটা জরুরি কথা বলার জন্য এসেছি। মা বলছিলাম যে কি আশ্চর্য, আমি তো কথাটা বলবো বলেই এসেছি। আর তাছাড়া রাধিকা, নির্মলাদি, অভি এরা কি আমাদের পরিবারের বাইরের লোক? হ্যাঁ সেই তো বলতে দিন না আন্টিকে। আচ্ছা মনের কথা পরিবারের লোক ছাড়া কাকে বলবো শুনি? কি রাধিকা? অফকোর্স। কিছু মনে করো না রাধিকা, একটা কথা না বলে তোমাকে থাকতে পারছি না। মা এমন কিছু বলে না বসে যাতে রাধিকা আমার মনের কথাটা আজ করতে পারে। মা তো ইমোশনাল। আসলে আমার ছেলেটা এত টেনশন করে, ও তো মুখ ফুটে তোমাকে কিছু বলতে পারবে না। আর আমি মা হয়ে কি করে চুপ করে থাকি বলো তো? কথাটা হলো তোমাকে আমাদের বাড়ি কদিন থাকতে হবে। আজ আমি রাধিকার সাথে কথা বলবোই। মা এসব কি বলছো কি তুমি? সে তুই চুপ থাকতে পারিস? তুই কেন বুঝতে চাইছিস না রাধিকা কর্ণসেনের কাছে ফিরে যেতে চায় না? ও যদি সত্যি ফিরে যেতে চাইতো তাহলে সেন্ট ক্রিয়েশনে জয়েন করার পর শ্বশুর বাড়িতে না গিয়ে কেন নিজের বাড়িতে বসে রয়েছে? ও কর্ণসেনের কাছে ফিরতে চায় না, আর তুই সেটা জেনে ও মনের মধ্যে কথাটাকে চেপে রেখে দিয়েছিস। আমি যা বলো তোমাকে আগেই বলেছি। প্লিজ মা, প্লিজ এইসব নিয়ে কিচ্ছু বলো না, প্লিজ। আচ্ছা আমি কি চাইবো না আমার ছেলেটা সেটেল করো, সংসার করো? আমি জানি রাধিকা তোর কাছে বন্ধুর থেকেও কতটা বেশি। ওর একটা ফোন আসলে, ওর সাথে কথা বললে, ওর বাড়ি যাওয়ার হলে তুই কতটা খুশি হোস, সেটা কি আমার চোখে পড়েনি? তাছাড়া আমারও মেয়েটাকে বেশ ভালো লেগেছে, আর রাধিকাকে তোর সাথে সত্যি খুব ভালো মানাবে। কিন্তু আমাকে তো তার জন্য রাধিকার সাথে কথা বলতে হবে, নালে বুঝবো কি করে ওর মনে তোর জন্য কি জায়গা আছে। মা 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 রাধিকা কর্ণ কি ভালোবাসে, কর্ণ ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। আর এর কোনোদিনও কোনো পরিবর্তন হবে না। সে তুই যাই বল, আমি আজ ওর সাথে কথা বলবোই, এবং আমি বলে ঠিক বুঝে নেব ওর মনে কি আছে। এই যে কফি এসে গেছে। রাধিকা আসবে তো? আন্টি বাড়িতে মানে আসলে আমার বাড়িতে একটা পুজো আছে, যেটা আমি সত্যি একা সামলাতে পারবো না। আর তুমি তো পুজো হচ্ছে বেশ ভালোবাসো, তুমি গেলে আমার একটু সুবিধা হবে। দিদি আপনার কোনো অবজেকশন নেই তো? না না, আমার কিসের আপত্তি থাকবে? রাধিকা যদি যেতে চায় তাহলে যাবে। ভালোই হলো, এই সুযোগে রাধিকার সঙ্গে বেশ গল্প করব, আর ভালো মন্দ রেঁধেও খাওয়াবো। আসবে তো রাধিকা? আমি দেখছি। কর্ণ? মনি এসো ভেতরে এসো। আরে এসো। তুমি এখানে? হ্যাঁ আসলে আমি বৌদিভাই সারপ্রাইজ। ওমা রিহিনি, তুমিও এসেছো? আসার আগে একবার ফোন করলে না তো যে আসছো?
ও আচ্ছা বৌদি ভাই, এখন এখানে আসতে গেলে বুঝি তোমাকে ফোন করে আসতে হবে? না না, আমি সেটা বলতে চাই। ভালোই করেছো তোমরা এসে। এসো না, বসো, এসো। বৌদি ভাই এসব পরে হবে। শোনো না, তোমাকে ছাড়া আর থাকতে পারছি না, বাড়িটাও বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। তাড়াতাড়ি প্যাকিং করো না, তুমি আজকে আমাদের সাথে যাবে। আজকেই? হ্যাঁ বৌদি ভাই, আজকে। আমি জানি তুমি অবাক হচ্ছ, কিন্তু তুমি আজ বাড়ি ফিরছই। কর্ণ এসেছে আমাকে নিয়ে যেতে? এটা কি সত্যি নাকি ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি? চোখ খুললে স্বপ্নটা ভেঙে যাবে না তো? দাদা ভাই, আজকেই চলো তুমি আমার সাথে, আমরা বৌদি ভাইকে ফিরিয়ে আনবো। রিনি, আমি তোকে বলেছি এটা পসিবল নয়। মানে? কিন্তু তোমরা যে আমাকে কথা দিয়েছিলে তোমরা একসাথে থাকবে। হ্যাঁ, আমরা তো এক হয়েছি তোর বিয়ের জন্য। আমি সেই এক হওয়ার কথা তো বলছি না, আমি চেয়েছিলাম তোমরা একই ছাদের তলায় হাজবেন্ড ওয়াইফ হিসাবে একসাথে থাকবে। দেখ রিনি, আমি শুধু তোর বিয়ের জন্য এক হওয়ার কথা বলেছিলাম, আর সেটা আমি রাধিকাকে বলবো। কবে বলবে? আর কটা দিন বাকি আছে বিয়ে? বৌদি ভাই এসে সব দায়িত্ব আর কবে নেবে? এই শোনো দাদা ভাই, আমি বুঝে গেছি তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি আমার সাথে চলো, আমরা আজই বৌদি ভাইকে ফিরিয়ে নিয়ে আসবো। চলো। প্লিজ আমাকে ফোর্স করিস না, প্লিজ। ফোর্স? জয়তী যখন তোকে জিজ্ঞেস করেছিল তোদের মধ্যে ভালোবাসা থাকা সত্ত্বেও কেন তোরা আলাদা হয়ে গেলি, সেই উত্তর তুই দিতে পারিসনি কর্ণ, রাধিকাও পারেনি। কিন্তু কাজের মধ্যে দিয়ে তোরা সেই উত্তর দিয়েছিস। রিনির বিয়ের সমস্ত দায়িত্ব তোরা দুজনে মিলে সামলেছিস। আর রিনিকে নিজের ভালোবাসা পাইয়ে দিতে গিয়ে তোরা তোদের ভালোবাসা নতুন করে ফিরে পেয়েছিস। তাহলে তো রিনির কথা তোকে রাখতেই হবে। দেখো দাদা ভাই, আমি তোমার থেকে ছোট ঠিকই, কিন্তু ভালোবাসার জয় যে হয় তার প্রমাণ কিন্তু তোমরাই আমাদের দিয়েছো। আমি তো শুভমকে বিয়েই করতে পারতাম না যদি না তোমরা একসাথে আমাদের জন্য লড়াইটা করতে। দাদা ভাই, আজও আমি জোর গলায় বলতে পারি বৌদি ভাই শুধুমাত্র তোমাকেই ভালোবাসে। পৃথিবী হাজার ওলট পালট হয়ে গেলেও একটা মেয়ের ভালোবাসা না কখনো বদলায় না। সময় বিশেষে হাজার অভিমানের ভারে চাপা পড়ে যেতে পারে ঠিকই। ও দাদা ভাই, পুরনো বৌদি ভাইকে খুঁজে নেওয়ার দায়িত্বটা কিন্তু এবার তোমাকেই নিতে হবে। হ্যাঁ কর্ণ, তোকেই নিতে হবে। রিনি, আমি জানি না তুই ঠিক না ভুল, তবে আমি চেষ্টা করব। যাব আমি রাধিকাকে আনতে। রাধিকা, আমি অনেক আশা নিয়ে এসেছি, তুমি ফিরবে তো আমার সাথে? কি হলো বৌদি ভাই, দাঁড়িয়ে রইলে কেন? চলো তাড়াতাড়ি, প্যাকিং করতে হবে তো। হ্যাঁ রিনি, প্যাকিং করব, আগে এসো না, বসো না। বৌদি ভাই এখন তুমি বলছে কি, আজ ডক্টর দেব আর ওর মা এসেছেন, ওদের বাড়িতে একটা পুজো আছে, সেই উপলক্ষে রাধিকাকে সঙ্গে নিয়ে যাবেন। ও তাই? না, আসলে আমরা জানতাম না রাধিকার অন্য কোনো প্ল্যান আছে। ইটস ওকে রিনি, চল। আরে না না, আমাদের বাড়ির পুজো কি রিনির বিয়ের থেকে বেশি ইম্পর্টেন্ট নাকি? কখনো না। মিস্টার সেন, রাধিকা অবভিয়াসলি আপনাদের সাথে যাবে। কর্ণ যখন নিজে রাধিকাকে নিতে এসেছে তখন রাধিকার এই অবস্থায় আমাদের সঙ্গে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি কেন বুঝছো না?
এটা হয়তো সুযোগ হতে পারে, ওদের দুজনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সব মিটে যেতে পারে। প্লিজ মা, তুমি প্লিজ কিছু বলো না। দিদি, আপনাদের নিশ্চয়ই খুব খারাপ লাগছে। হ্যাঁ, এত আশা করে রাধিকাকে নিতে এসেছেন। খারাপ তো একটু লাগছেই, কিন্তু আমি কর্ণকে একটা কথা বলতে চাই। যদিও আজই তোমার সাথে আমার প্রথম আলাপ, তবুও বলবো রাধিকার মতন একটা মেয়েকে তুমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছো। তুমি খুব ভাগ্যবান। এমন অনেকেই আছে যারা রাধিকার মতন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায়, কিন্তু পায় না। মানে না না, মা আসলে বলতে চাইছে এতদিন পর রাধিকা বাড়ি যাচ্ছে, দ্যাটস গ্রেট। তারপর আবার রিনির বিয়ের উপলক্ষে যাচ্ছে। বাই দ্য ওয়ে রিনি, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সবটাই তো ঠিক আছে, কিন্তু অভির সাথে একবার কথা বলাটা উচিত আমার। অভি ভালো থাকবে, ও তো মেডিসিন চলছে, প্লিজ ডোন্ট ওয়ারি। মনিব, আমি বরং একবার অভির সাথে কথা বলে আসি। বসুন না, হ্যাঁ, ও আসুক, ততক্ষণ আমরা বসে কথা বলি। কর্ণ, বসো। অভি, 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 কি করছিস এসব? আমরা আবার দার্জিলিং ফিরে যাব এঞ্জেল, তুমিও প্যাকিং করে নাও। আচ্ছা সোনা, কি হয়েছে আমাকে একটু বল না। আমি সব শুনেছি, রাগী আঙ্কেল তোমাকে তার বাড়িতে নিয়ে যেতে এসেছে। তুমি যাবে না, আমরা আবার দার্জিলিং চলে যাবো, রাগী আঙ্কেলের থেকে অনেক দূর। অভি, অভি এরকম করে না বাবা। আমি রাগী আঙ্কেলকে একটুও লাইক করি না, একটুও না। কেন রাগী আঙ্কেল বারবার তোমার কাছে আসে, তোমাকে ডিস্টার্ব করে? চলে যেতে বলো রাগী আঙ্কেলকে। অভি, তুই এরকম বললে আঙ্কেলের খারাপ লাগবে না বল? তুমি চলে গেলে আমার খারাপ লাগবে না? আচ্ছা তুই কেন আঙ্কেলকে পছন্দ করিস না বলতো? আঙ্কেল তোমাকে কষ্ট দেয় আর আমার থেকে দূরে নিয়ে যেতে চায় তোমায়, আমি জানি। না অভি, এঞ্জেলকে অভির থেকে দূরে কেউ নিয়ে যাবে না, কেউ না বাবা। সরি টু ইন্টারাপ্ট। আমার জন্য আপসেট হয়ে গেল না? না না, তেমনটা নয়, দাঁড়াও আমি ওকে একটু দেখ। আমি চেষ্টা করতে পারি। না মানে চিন্তা করো না, আমি পারবো, বিশ্বাস করো। আমরা তাহলে এবার আসি। আন্টি বলছি, প্লিজ কিছু মনে করবেন না ডক্টর দেব। মনে করার কিছু নেই, আসলে আমি ইটস ওকে রাধিকা, কোনো ব্যাপার না, নেক্সট টাইম মেবি। এক্সট্রিমলি সরি। ইটস অ্যাবসলিউটলি ওকে। মা চলো না, আমাকে ক্লিনিকে যেতে হবে তো। দিদি চলো। আবার আসবেন কিন্তু। হ্যাঁ, আজ খুব ভালো লাগলো আপনারা এলেন। নিশ্চয়ই আসবো। বৌদি ভাই, বলছি প্যাকিং করতে হবে তো চলো। আর অভি, অভি কি বললো বৌদি ভাই? রিনি, অভি রাজি নয়, কিন্তু কর্ণ ওর সাথে কথা বলছে। অভি, ডোন্ট ডু দিস।
অভি, তোর খেলনাগুলো নষ্ট হয়ে যাবে। অভি, এইটুকু বাচ্চার এত রাগ। অভি, আমি তোমার সাথে কথা বলবো না, যাও। ওকে, আমি ভেবেছিলাম তুমি অন্য বাচ্চাদের মতো অনেক স্মার্ট, অনেক গ্রোন আপ। কাউকে লাইক না করলেও তার সাথে মিসবিহেভ করো না, অ্যাটলিস্ট বলার চান্স দাও। ঠিক আছে, এনিওয়ে লিভ। 5 মিনিটস, অনলি 5 মিনিটস পাবে তুমি। গুড, তার মানে আমার ট্রিক কাজ করেছে। থ্যাংক ইউ। কি জানো তো, তোমার এঞ্জেল একটা প্রবলেম ফেস করছে, আর তার সলিউশন শুধুমাত্র তোমার কাছেই আছে। কি প্রবলেম? তুমি রিনি দিদিকে ভালোবাসো, রাইট? ভালোবাসি। তোমার এঞ্জেল রিনি দিদিকে প্রমিস করেছে যে ও রিনি দিদির বাড়িতে আসবে, আর রিনি দিদির বিয়ে না হওয়া অবধি ওখানে থাকবে। কিন্তু এখন তুমি তো এঞ্জেলকে নিয়ে দার্জিলিং যেতে চাইছো, তাহলে তোমার এঞ্জেলকে প্রমিস ব্রেক করতে হবে, আর এঞ্জেলের ফেস লস হবে বাড়ির সবার কাছে, তোমার রিনি দিদির কাছে। আমার জন্য এঞ্জেলের ফেস লস হবে, প্রমিসও ব্রেক হবে। হবে তো, কিন্তু তুমি তো আমাকে লাইক করো না, তাই আমাদের বাড়িতেও আসতে চাইছো না। আর তোমাকে ছাড়া এঞ্জেলও আসবে না, বিকজ শি লাইকস ইউ দ্য মোস্ট। তাহলে এঞ্জেলের প্রমিস ব্রেকের রেসপন্সিবিলিটিও তোমার হলো। বাট ইটস ওকে, আমি ভেবেছিলাম তুমি এঞ্জেলের সাথে আমাদের বাড়িতে থাকবে, ওর খেয়াল রাখবে, আর তোমার সুইটি পাই তোমাদের দুজনের খেয়াল রাখবে। কিন্তু তুমি তো এঞ্জেলকে হার্ট করো। আমি কি করে হার্ট করব? আচ্ছা অভি, এদিকে এসো। ওখানে তো তুমি থাকবে এঞ্জেলকে সেভ করার জন্য। ইউ আর আ বিগ গ্রোন আপ বয়, সবটা একাই হ্যান্ডেল করতে পারো, তাহলে ওখানে তুমি এঞ্জেলের খেয়াল রাখবে। ও না, আমি তো ভুলে গেছি, তুমি দার্জিলিং যেতে চাইছো, তাই না? ঠিক আছে, লিভ দিস টপিক। তোমার এঞ্জেলের প্রমিস ব্রেক হয় হোক, সবাই ওকে খারাপ ভাবলে কি আর করা যাবে, তাতে কি আর যায় আসে। কি বললো? না, আমি জানতাম। রিনি, আমি জানি আমি তোমাকে প্রমিস করেছিলাম, কিন্তু সিচুয়েশন তো তুমি দেখতেই পাচ্ছ, আর অভিকে ছেড়ে তো আমি যেতে পারবো না, আমার পক্ষে পসিবল হবে না গো রিনি। কিন্তু বৌদি ভাই, তুমি না এলে বিয়ের কি করে কি হবে? আমি যে এতগুলো বছর তোমার জন্যই অপেক্ষা করেছিলাম, আর এখন তুমি বলছো আসবে না। আমি জানি রিনি, আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু এখন যা পরিস্থিতি, অভি তো রাজিই হচ্ছে না, আর ওকে ছেড়ে আমি যেতে পারবো না, ওকে ক্ষমা করো রিনি। রিনি, আসলে অভি তো খুব সেনসিটিভ, ওকে দিয়ে জোর করে কিছু করানো সম্ভব হয় না, আর সত্যি কথা বলতে আমরা সেটা চেষ্টাও করি না। ইটস ওকে রিনি, চল
আমার কিছু ভালো লাগছে না, মুডটা খুব অফ হয়ে গেল। শিনি, আমি সত্যি নিরুপায়, আমার হাতে কিছু নেই। না, ইটস ওকে বন্ধু ভাই। আমরা আসি। এসো, কিছু মনে করো না। না না, ইটস ওকে। ওই বাড়িতে না যেতে পারার জন্য এত কষ্ট হচ্ছে কেন আমার? আমি তো 5 বছর আগেই সবকিছু ছেড়ে বেরিয়ে এসেছিলাম, তাহলে আজ তো আবার কষ্ট হওয়ার কথা নয় আমার। দাঁড়াও, আমার এঞ্জেল কখনো প্রমিস ব্রেক করে না। আমি আর আমার এঞ্জেল রাগী আঙ্কেলের বাড়িতে যাব। রিনি দিদি, তুমি মন খারাপ করো না। ইয়েস ইয়েস অভিশনা, থ্যাংক ইউ সো মাচ। রিনি দিদি লাভস ইউ এতটা। থ্যাংক ইউ। Obi also loves you, Rini Didi, but only call me Obi. ভুল হয়ে গেছে, সরি। ওকে অভি। ব্যাস, এবার তো তাহলে আর কোনো সমস্যাই রইলো না। হ্যাঁ, অভি রাজি হয়ে গেছে, আর এবার তাহলে রিনি দিদির বিয়ের প্রিপারেশনটা একদম জমিয়ে শুরু হবে, কি বলো? হ্যাঁ।